সবাইকে জানাই শুভ নববর্ষ। 2 ঘন্টা ধরে সাজবে, 2 ঘন্টা ধরে সাজবে। বিরিয়ানি, মটন বিরিয়ানি, মটন। হাই, সবাইকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো কাটাও আর অনেক নতুন নতুন জামা পরো, অনেক খাওয়া দাওয়া করো, খুব মজা করো। আমিও আজকে নতুন জামা পরবো, দেখাচ্ছি তোমাদের আমি কি পরবো নতুন জামা। তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়িতে আজকে হালখাতা হয়, পুজো হয়, তো তার জন্যই এখন সকাল সকাল আমাকে রেডি হয়ে সেখানেই যেতে হবে। তো তার আগে আমি ভাবলাম তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি। যেহেতু পুজো হয় আমাদের বাড়িতে, আমাকে সকাল সকাল উঠেই শাড়ি পরতে হয়, তাই আমি এবারে কোন নতুন শাড়িটা পরছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে নিই। এই শাড়িটাই আমি পরবো, আর এই সেম সেম কালারের পাঞ্জাবি অভি পরবে। অভি তো বাস ঝট করে এক্ষুনি রেডি হয়ে আগে আগে বেরিয়ে যাবে, আমি একটু আস্তে আস্তে রেডি হয়ে যাব। আর তোমাদেরকে আমাদের পুজোটাও দেখাবো দোকানের সাথে, বিকেলবেলা আমাদের বাড়িতে হালখাতা আছে সেটাও দেখাবো। তো আশা করি আমার এবং তোমাদের সবার নববর্ষ খুব ভালো কাটবে। তো চলো তাড়াতাড়ি এবার একটু একটু করে রেডি হই ফটাফট। অভি রেডি হচ্ছে, এইবারেও আমার সাথে ম্যাচিং করেছে। তুই আমার সাথে ম্যাচিং করছিস কারণ এটা আমার আগে ছিল, ও এটা পরে নিয়েছিস। ও পুরনো পাঞ্জাবি পরেছে দুঃখবশত। কি করবো, আর নতুন তো দেবি না কিনে। নতুন দেবো না কিনে, নতুন কিনে দিয়েছি আমি। চুপ কর, তোর টাকায় তোকেই তো কিনে দিলাম। হ্যাঁ ওটাই নতুন ও কিনেছে, কিন্তু সেটা আর বিকেলবেলা পড়বে, তাই তো? এটা বিকালে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ। রেডি হয়ে গেছে, আমি এখন রেডি হবো, ফটাফট যাই ঝট করে রেডি হয়ে আসি। এই এখন 2 ঘন্টা ধরে সাজবে, 2 ঘন্টা ধরে সাজবো। 1 ঘন্টায় হয়ে যাবে। হ্যাঁ 1 ঘন্টা হয়ে যাবে। এই যে দেখো আমি হয়ে গেছি পুরো রেডি, ফটাফট বাস রেডি হয়ে গেলাম। সবাই চলে গেছে, শুধু আমি যাইনি, আমাকে এখন ভাই দিয়ে আসবে। আর এই যে আমি নতুন শাড়ি ব্লাউজ সব পরে নিয়েছি, তোমরা পরে দেখাবো আবার ভালো করে। এখন আপাতত রেডি হয়ে একটু দেখিয়ে নিলাম, কারণ এক্ষুনি যেতে হবে আমাকে, দেরি হয়ে যাবে। এবার আমার পুজো, এবার আমাদের ওখানে পুজোটা একটু তাড়াতাড়ি হবে। ভেবেছিলাম একটা খোপা করবো, বাট বিশ্বাস করো আমার খোপাটা হচ্ছে না। এখন যদি আমি খোপা করে যেতে যাই তাহলে আর পয়লা বৈশাখ থাকবে না, আমি পরের দিন গিয়ে পৌঁছাবো। তাই এই নর্মালভাবেই বেঁধে নিয়েছি চুলটা, আর ব্যাস চলো যাই। চলে এসেছি আমি। কি করছিস? সব দোকান সাজানো গোছানো চলছে। এবারে অভি আমার সাথে পুরনো জামা পরেছে, কিন্তু তাও ম্যাচিং করেছে। নিজে ম্যাচিং করে এসেছে সেটা বলছে। বেচারা প্রত্যেকবার সেজে গুজে আসে, কিন্তু তাও এসে কাজ করতে হয় ওকে, কি করবে আর। পুজো হচ্ছে, অঞ্জলি দেওয়ার টাইমে যাবো। কোনটা? এই যে পুচকুটা, আগের বারেরটা আর এইবারের ভিডিওটা দেখলে কতটা চেঞ্জ। হ্যাঁ সাথে কত হলো? আরে ভাইটা কত হলো? কতক্ষণ লাগে?
ও একটু জোরে পড়, কানে আসছে না। তোমার মেয়েকে গ্লাসের সামনে রেখেছো তো জল ফেলে দিচ্ছিল একটু। এই যার একদম জগায় ব্লক করছে। আমরা ওই গানটাই করবো, পোকে পোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যেটা করেন। প্রত্যেকবার আমাদের মেনুতে মিষ্টি থাকে, মানে সন্ধেবেলা অ্যাকচুয়ালি হালখাতা করার জন্য, বাট এবারে বিরিয়ানি হচ্ছে, সন্ধ্যের হালখাতায় সবাইকে দেওয়া হবে, কিন্তু তাও একটু কিছু তো মিষ্টি লাগে, তাই জন্যই এই স্মার্ট বাজারে এসেছি কিছু মিষ্টি নিতে, মানে হালদিরামসের কিছু মিষ্টি নেব। আমরা লুটপুট চালাচ্ছি আপাতত, কফি নিয়েছি, কফি ও হয়ে গেছে সব মোটামুটি কমপ্লিট। আমাকে বিধ্বস্ত মার্কা লাগছে আমি জানি, কারণ এতক্ষণ রোদের মধ্যে ঘুরছিলাম। ওই স্মার্ট বাজার থেকে স্মার্ট বাজার থেকে আমরা নিয়ে এলাম সব মিষ্টি ফিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, কারণ টুকটাক মিষ্টিও লাগবে বিরিয়ানি যতই দেওয়া হোক। আর সাথে এই যে এটা নিয়েছি, খেয়ে একটু শান্তি লাগছে। তো এবার বাড়ি যাব। এবার প্রত্যেকবার আমার বোন আসে, এবারে আসেনি কারণ বোন বাড়িতে আসবে, তো আমি যাই ফটাফট, ও বাড়িতেই চলে এসছে। বাড়ি গিয়ে আবার একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে তোমাদের সাথে আবার কথাবার্তা বলবো। বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে দূর থেকে। এই দেখো দুই হাঁড়ি হচ্ছে, 2 হাঁড়িতে কি বিরিয়ানি? রাত্রে 3 হাঁড়ি, দুপুরের 1 হাঁড়ি। দেখো, আর যার যার লোভ দেওয়ার দিয়ে নাও। হ্যাঁ, ফোন করেছে, আসছে। ভাই 2 হাঁড়ি বিরিয়ানি ভাই, 4 হাঁড়ি, রাত্রে 3 হাঁড়ি, দুপুরের 1 হাঁড়ি। এবারে আমাদের অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, সবাই বলছে যে তোমরা এবারে তাড়াতাড়ি চলে এসছো। সত্যিকার এবারে পুজোটাও তাড়াতাড়ি হয়ে গেছে, এই জন্য আমরা তাড়াতাড়ি চলেও এসেছি। তাড়াতাড়ি দুপুরের অনুষ্ঠানটা কমপ্লিট হলে আবার সন্ধ্যেবেলা হালখাতা হবে, সেগুলোও তাড়াতাড়ি করা যাবে। আসছে 2 ঢঙ্গি আসছে, হাই হ্যালো। এদিকে আয়, এদিকে আয়, তোদেরকে বিরিয়ানির হাঁড়িগুলো দেখিয়ে ওপরে নিয়ে যাবো। দেখ তো, এই যে শুটিং দেখছে, এই যে শুটিং করছে, আর আমার হয়ে গেছে আজকের মতো, এখনের মতো কমপ্লিট। এবার আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নেব। আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, আর সবাই খেতেও বসে গেছে, দেখছো ফার্স্ট ব্যাচ বসে গেছে। আমি এসেছিলাম নিচে দেখতে কখন খাওয়া দাওয়া হবে, তো ওরা খেয়ে নিক, আমরা সেকেন্ড ব্যাচে বসবো। আজকে আমাদের মেনুতে আছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি, মাটন এখনো আসেনি। ভাত দিয়ে চাট করে দেবো, কারণ আর ওয়েট করতে পারছি না, খিদে পেয়ে গেছে। আলু এসে গেছে, আলু আর কি চাই। এতক্ষণ সবার সাথে খুব গল্প গুজব করছিলাম, বাবলি বোন ওরা ছিল, সবাই মিলে খুব 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 গল্প করছিলাম সেই থেকে, বসে বসে শুয়ে শুয়ে। এখন সন্ধে হয়ে এসছে, 6টা বাজে প্রায়।
তো ওরা এখন চলে গেল, মাও রয়েছে বাড়িতে একা, আর ওরাও টুকটাক হালখাতা ফালখাতা করতে বেরোবে, ঘুরতে ঘাটতে বেরোবে, তাই জন্য ওরা চলে গেল। কতক্ষণই, আধ ঘন্টা 40 মিনিট একটুখানি শোবো, তো শুয়ে টুয়ে নিই, তারপর উঠে আবার শাড়ি টাড়ি পরে রেডি হব। ভেবেছিলাম একটু শোবো, কিন্তু নিচে বিরিয়ানি রান্না হচ্ছে। তোমাদেরকে তো বললাম প্রত্যেকবার মিষ্টির প্যাকেট দেওয়া হয়, কিন্তু এইবার সব কাস্টমারদের বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে, সাথে ডায়েরি, ক্যালেন্ডার আরও অনেক কিছুই আছে। তো সেই বিরিয়ানি কতদূর কি হলো সেটাই আমি দেখতে এসেছিলাম। আর এদিকে দেখো ক্যালেন্ডারও গোছানো চলছে, কারণ একটু বাদেই ভিড় হয়ে যাবে, তখন গোছানোর টাইম থাকবে না। এখন হয়ে গেছে সন্ধে, আর এই যে রেডি হচ্ছে স্যার, তাই তো? সেকেন্ড গিয়ে ক্যালেন্ডার রোল করাবো। ওকে, সেকেন্ড টিপের জন্য রেডি হচ্ছে। এবার অ্যাকচুয়াল হালখাতা হবে, যেহেতু হালখাতাটা আমাদের বাড়িতেই হয়, সো রেডি হয়ে নিচেই যাবে, গিয়ে হালখাতা করবে, তাই তো? নতুন জামা পরে নিয়েছে, প্যান্টটা আর পেলাম না, পছন্দ করা প্যান্টটা এমন বেরালো ফাটা। জুডিওতে প্যান্ট পছন্দ করেছে, প্যান্ট ফাটা বেরিয়েছে, তাই পয়লা বৈশাখে নতুন প্যান্ট হয়নি, বাট জামা হয়েছে, জামা পরে নিয়েছে। হ্যাঁ, ভালো লাগছে জামাটা পরে, এটা আমি পছন্দ করে দিয়েছিলাম, লুকিং গুড। তোর পছন্দ বলে কথা। বাট আমি এখন পুরনো কুর্তি পরে আছি, সো একটু বাদে আমিও চেঞ্জ করব, করে একটা শাড়ি পরবো বা কিছু একটা, হ্যাঁ শাড়িই পরবো, তাই তো? হ্যাঁ, আর হালখাতা করবো বছরের প্রথম দিন। হ্যাঁ, শাড়ি পর, শাড়ি পরে হালখাতা, তাই তো? হ্যাঁ হালখাতা। পেমেন্ট দিবি কিন্তু, পয়সা দিতে হবে, বলছে হালখাতা করতে গেলে ওকে পয়সা দিতে হবে। ঠিক আছে, দেবো 1 টাকার কয়েন, তার বদলে বিরিয়ানির প্যাকেট, সে যাই দিবি দিতে হবে। ওকে ওকে ওকে, যে কবার হালখাতা করবো সে কবার বিরিয়ানির প্যাকেট দিবি তো? ওকে, না না, নাম একবার খাতায় উঠে গেলে আর হবে। আচ্ছা ঠিক আছে। টাকা বল, শুভ নববর্ষ বল, শুভ নববর্ষ বল। তোর দাঁতটা দেখি রাজা, টাকা টাকায় দিকে টাকা। আমি আবার একবার রেডি হয়ে গেছি, একটা রেড কালারের শাড়ি পরে নিয়েছি, এটা আমার হালখাতার সাজুগুজু বলতে পারো। নিচে যাবো এবার, হালখাতা শুরু হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, আর এই যে পুচকি এসছে চেঁচামেচি করছে। ভিডিও বানাতে এলাম। চলছে হালখাতা, লোকজন রয়েছে। পিছনে চলছে হালখাতা, বাট এখানে আমার কোনো কাজ নেই, সেজে গুজে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু নেই। কি সব বলছি, ই করে দে, ই পড়ে গেছে। এই যে ব্লগ করবো বলে এতক্ষণ ছড়িয়ে বসেছিলাম, এখন সোজা হয়ে বসলো। মেশো, হালখাতা চলছে, করতে থাক হালখাতা, আমি যাই একটু ঘুরে ঘাড়ে আসি। বাই। আমরা সবাই মিলে বেরিয়েছি, ভুলভাল বকছি আমি, বেরিয়েছি ফুচকা খেতে। আমাদের বাড়িতে হালখাতা হচ্ছে, সো আমরা তো আর হালখাতা করতে কোথাও যেতে পারবো না, তাই টুকটাক ফুচকা আইসক্রিম খেতেই বেরিয়েছি। শুভ নববর্ষ বল। আইসক্রিম, আমরা আইসক্রিম ফুচকাই খেতে বেরিয়েছিলাম। মাম্মাম ফুচকা খেয়েছে, বাট আইসক্রিম খাবে না, নিয়ে যাচ্ছে বাড়িতে, বাড়ি গিয়ে খাবে। আমি খাই, বলবি কিছু? আইসক্রিমটার অ্যাড দিয়ে দাও, আমলের আইসক্রিম। এই বুগলু, লাল শাড়িটা পরেছিলাম, আর এই শাড়িটা জানো আমার বিয়ের আগে আমাকে অভি দিয়েছিল, মানে আমার যখন বিয়ে ঠিক হয়ে গেছিলো পুজোর আগে, তো তখনই পুজোর পড়েছিল, তারপর পরই বিয়ের কথাবার্তা হওয়ার, পাকা কথা হওয়ার পরপরই, তো সেই তখনই যে পুজোটা পড়েছিল, এই পুজোটাতে আমাকে এই লাল শাড়িটা দিয়েছিল, সেটাই আজকে আমি পরেছি। এই শাড়িটা নতুন শাড়ি নয়, কিন্তু আমি আজকে ভাবলাম পরি, অনেক দিন পরা হয় না শাড়িটা, তো এটা মনে হয় মেয়েরই সেকেন্ড কি থার্ড টাইম আমি পরলাম। একদিন বাড়িতেই বসে ভিডিও করেছিলাম, আর যখন দিয়েছিল তখন একবার পরেছি, আর আজকে একবার পরলাম। নিচে মোটামুটি হালখাতা কমপ্লিট, আর এখন আমি ওপরে চলে এসেছি। তো আমাদের এই হালখাতার দিনটা কিন্তু বেশ, মানে নববর্ষের দিনটা কিন্তু প্রত্যেক বছরই বেশ সুন্দর করে কাটে। আগের বারও তোমাদেরকে আমি বলেছিলাম যে খুব ভালো লাগে আমার, আর সত্যি বছর বছর আমি এটাই চাই যেন বছর বছর ঠিক এইভাবেই আনন্দ করে কাটে নববর্ষটা। আর চলো এবার আমার ব্লগটা এন্ড করি। তো
আমার ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করে দিচ্ছি, কমপ্লিট হয়ে গেছে দিনটা। আর তোমরা যারা যেখান থেকে আমার তোমরা যারা যেখান থেকে আমার ব্লগটাকে দেখছো অবশ্যই লাইক করে দেবে। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দেবে, আমার ভিডিওটাকে লাইক করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা টিপে দেবে। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে অন্য ব্লগে দেখা হবে। টাটা। আর সবাইকে শুভ নববর্ষ, খুব মজা করো, নতুন নতুন জামা পরো, অনেক আনন্দ করো। বাই।